হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুজ ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। আমরা কিন্তু কম বেশি গরমে সবাই সানস্ক্রিন অ্যাপ্লাই করি, কিন্তু আমরা কি সঠিক নিয়মে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারছি? এটা কি আমরা জানি? অবশ্যই না। হয়তো অনেকেই আবার জানেও। তো যারা জানে না তাদের জন্য বলি। তো কখনো এমনটাও হয় যে আমাদের খুব তাড়াহুড়ো আছে, আমাদের কাজের মধ্যে এক্ষুনি বার হতে হবে, তো আমরা তখন কি করি, সানস্ক্রিনটা কোনো রকম নিচ্ছি, মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু নিয়ম নয়। সানস্ক্রিন নিয়ম কিন্তু একটা আছে আলাদা। তো তোমরা এটা জেনে নাও সিক্রেটটা কি, কিভাবে সানস্ক্রিন আমরা অ্যাপ্লাই করলে আমাদের মুখটা রোদে ট্যান পড়ে যাবে না, বা একটা কালো ছোপ ছোপ আসবে না, যেটা এসে থাকে রোদে ট্যান পড়ে গেলে এরকমটা হয়, বা স্কিনের কোনো ক্ষতি হবে না। আমি তোমাদেরকে অ্যাপ্লাই করা দেখাচ্ছি। তো সবার প্রথমে বলি, সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য বা যে কোনো কিছু আমরা যখন মুখে কিছু অ্যাপ্লাই করব, তার আগে আমাদের দুটো মাস্ট পয়েন্ট আছে। এক হচ্ছে মুখটা সুন্দর করে খুব ভালোভাবে ফেস ওয়াশ বা কোনো ওয়াইপস দিয়ে ক্লিন করা, আর না হলে আমাদের একটা এমনি যদি আমরা নর্মাল জল দিয়েও ক্লিন করতে পারি, হচ্ছে বা কোনো টোনার দিয়েও আমরা কিন্তু ক্লিন করতে পারি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হয়। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করে গেলে কিন্তু মাঝে কোনো টিপস থাকলে সেগুলো দেখতে পারবে না। তো অবশ্যই টিপস আছে, তোমরা দেখতে থাকো। তো আজকে আমি প্রথমে ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি একটা ওয়াইপস। দেখো, এই ওয়াইপসটা দিয়ে আমি সবার প্রথমে এভাবে মুখটাকে ক্লিন করে নেব। খুব ভালোভাবে ক্লিন করতে হবে, যাতে মুখের মধ্যে কোনো ঘাম বা কোনো ময়লা এসব যেন না থাকে। ধুলো ময়লা থাকলে কিন্তু প্রবলেম হবে। ক্লিন করার পর আমাদেরকে কিন্তু 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে, না হলে আমরা যদি পরপর সব কিছু অ্যাপ্লাই করতে থাকি সেক্ষেত্রে কিন্তু কোনো কাজেই লাগবে না। তো ক্লিন করার পর আমাদের 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ওয়েট করতে পারলে তো খুবই ভালো হয়। এরপর একটা ক্রিম বা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য কোনো নিয়ম নেই যে তোমাদেরকে এটা ইউজ করতে হবে বা কোনো দামি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, এরকমটা নয়। তোমাদের কাছে যেটা তোমরা ডেলি ইউজ করো তোমরা সেটাই ইউজ করতে পারো। আমি যেমন রোজ এখন ইউজ করি এইটা, গার্নিয়ার ভিটামিন সি ক্রিমটা, তো আমি এটাই অ্যাপ্লাই করে নেব। খুব হালকা পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, অতিরিক্ত নয়। এইভাবে দু সাইড খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, যাতে কিছু লেগে না থাকে। হয়ে গেছে। তো এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমাদেরকে অন্তত 10 মিনিট ওয়েট করতে হবে। এই মুহূর্তে কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে হবে না, তো আমরা এখন 10 মিনিট এটার জন্য ওয়েট করব। তো 10 মিনিট পর আমি চলে আসলাম তোমাদের সাথে। এইবার আমি বলবো যে কিভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হয়। তো আমার কাছে এখানে আছে লুইস হার্বালসের এই সানস্ক্রিনটা, কিন্তু এই সানস্ক্রিনটাই যে নিতে হবে তোমাদেরকে এরকমটা নয়, কারণ এটা আমি অনেক দিন থেকে ইউজ করে দেখেছি। অনেক দিন থেকে হলেও এটা নতুন, ইউজ করে দেখেছি, খুব একটা ভালো কাজ দেয় না। তোমরা দেখো, এটা তাও খুব একটা ভালো নয়। এটা মোটামুটি চলে যাওয়ার মতো, যে লং লাস্টিং হবে এরকম নয়। তো তোমাদেরকে বলবো যে তোমরা ইউজ করতে পারো লোটাসের সানস্ক্রিন, তারপরে ল্যাকমির সানস্ক্রিন ইউজ করতে পারো, এগুলো ভালো। তবে এটা নিয়েছি বলেই তোমরা এটা নিও না, এটা খুব একটা ভালো নয়। তো তোমরা দেখো অ্যাপ্লাই করার প্রসেসটা, যেহেতু আমার কাছে এটা আছে তো আমি এটা দিয়ে কাজ করছি। অ্যাপ্লাই করার প্রসেসটা দেখো, এভাবে নিতে হবে, বেশি নয়, একদম অল্প পরিমাণ, ঠিক এতটা যতটা তোমার মুখটাই হবে পুরোটা অ্যাপ্লাই করা যাবে ততটাই নেবে, তার থেকে বেশি নেবে না। এই যে এতটা আমি নিলাম। তো এটা কিভাবে নিতে হবে, এভাবে দেব, অতিরিক্ত নিয়ে 2 গালে ঘষে নিলাম এরকমটা নয়, এভাবে নেব। একটু তাও বেশি হয়ে গেল আমার, তো ঠিক আছে। এরপর আমি এক্সট্রাটুকু রেখে দিলাম।
এইভাবে 2 আঙুলে যেটুকু ছিল নিয়ে ঠিক এইভাবে অ্যাপ্লাই করব। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, তোমরাও এইভাবে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের খুব ভালো কাজ দেবে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি যে তোমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর রোদে যাবে না, মানে সাথে সাথেই রোদে যাবে না। তোমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর অন্তত আধ ঘন্টা, 1.5 ঘন্টা পারলে তো খুবই ভালো, কিন্তু একদম কম সময় হচ্ছে আধ ঘন্টা ঘরের মধ্যে থাকতে হবে, যেন রোদটা না লাগে, কারণ তাহলে কিন্তু কোনো কাজই করবে না সানস্ক্রিনে। তোমরা আধ ঘন্টা হচ্ছে ঘরের মধ্যে থাকবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর, তো তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর একটা কথা বলে রাখি, সানস্ক্রিন তো সবসময় আমরা ব্যাগে করে নিয়ে যেতে পারি না কোথাও গেলে, তো এর জন্য তোমরা একটা কম্প্যাক্ট রেখে দেবে। আর হচ্ছে যখন তোমরা যখন ঘেমে যাবে তখন কি করবে, ওই একটা টিস্যু রেখে দেবে কাছে, খুব ভালো হয় তাহলে। সেটা দিয়ে এইভাবে চেপে চেপে ঘামটাকে আগে মুছে নেবে, যাতে ক্রিমটা উঠে না যায়, বেশি ডলাডলি করবে না। তো এইভাবে চেপে চেপে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু তোমরা ওই কম্প্যাক্টটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবে, তাহলে দেখবে খুব 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 ভালো রেজাল্ট পাবে। আর সত্যি রেজাল্ট পেলে কিনা অবশ্যই তোমরা জানিও কমেন্টে কেমন হয়েছে। তো আশা করছি তোমাদের এটা খুব ভালো হেল্প